আপনার জন্ম যদি মে মাসে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো মে মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের চরিত্র, ভাবধারা, অর্থভাগ্য, চিন্তাধারা ও স্বাস্থ্য কেমন হয়ে থাকে। এবং ভিডিওর শেষে আমি জানিয়ে দিব কোন সময়ের জাতক জাতিকাদের সাথে বিবাহ হলে আপনি জীবনে সুখী হবেন এবং ব্যবসায়ের ক্ষেত্রে কোন সময়ে জন্মগ্রহণ করলে আপনার সাথে ভালো একটা ব্যবসায়ের পার্টনারশিপ হবে। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড। পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন, আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। মে মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভিতরে বৃষ রাশি এবং মিথুন রাশির বৈশিষ্ট্য দেখা যায়। তবে যাদের জন্ম মে 20-র ভিতরে তাদের বৃষ রাশি এবং 21 থেকে 31 মের ভিতরে যাদের জন্ম তাদের মিথুন রাশি। এই সময়ে কিন্তু শুক্রের ঘর অনেকটাই সক্রিয় থাকে এবং এই রাশি একটি ধীর স্থির রাশি। এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা সরল চরিত্র উদ্দেশ্যের পিছনে গভীরভাবে লেগে থাকার ক্ষমতা থাকে প্রচুর এবং প্রচণ্ডভাবে একঘেয়েমি স্বভাবের দেখা যায়। যারা 21শে মের পরে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে এই ভাবটা অনেকটাই কম, কারণ তারা মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং বায়ুর প্রথম ঘরের প্রভাবে পড়েন। মে মাসের শুরুর দিকে জন্মগ্রহণ করলে এই ধরনের জাতক জাতিকারা কিন্তু বস্তুতান্ত্রিক গুণাবলীর অধিকারী হয়ে থাকেন। মে মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভিতরে কিন্তু বৃষ রাশির সব রকম প্রভাবই থাকে, যেমন একটু বেশি সব জিনিস নিয়ে নাড়াচাড়া করা পছন্দ করেন এবং ধৈর্যশীল। হঠাৎ করেই ভীষণ রকম ক্ষেপে ওঠেন, রেগে যান যদি তাদের প্রতি কোনো রকম অন্যায় হয়। এরা কখনোই নতি স্বীকার করতে পছন্দ করেন না এবং অনেক সময় তাদের এই সব কারণে অনেকে তাদেরকে মাথামোটাও বলে থাকে। কিন্তু যদি কখনো এদের জীবনে ভালোবাসা আসে তবে সব শ্রেণীর চেয়ে এরাই সহজে আচ্ছন্ন হয়ে পড়ে খুবই তাড়াতাড়ি। তবে কেবলমাত্র তারা ভালোবাসার উদ্রেক করেছেন এমন ব্যক্তির কাছেই, অন্যদের কাছে নয়। এদের শারীরিক এবং মানসিক সহ্য শক্তি অপরিসীম এবং যতদিন এদের দৃঢ়তা থাকে ততদিন এরা যে কোনো রকমের কষ্ট সহ্য করে যেতে পারেন। এরা অত্যন্ত সামাজিক এবং বন্ধুবান্ধব বা ভালোবাসার মানুষের কাছে তারা যতটা আনন্দ পান ততটা আনন্দ এরা আর কোথাও খুঁজে পান না। আদর আপ্যায়ন করতে এদের তুলনা মেলা ভার। খাদ্য সম্পর্কে এদের রুচি অত্যন্ত চমৎকার, দরকার পড়লে চমৎকার রাঁধুনিও বনে যেতে পারেন যে কোনো সময়। গৃহসজ্জার ব্যাপারে এদের শৈল্পিক অনুভূতি অত্যন্ত সূক্ষ্ম। আসবাবপত্র সাজানোর ধ্যান ধারণা একেবারেই নিখুঁত এবং অল্প খরচায় চমৎকারভাবে সব কিছু সাজিয়ে ফেলতে পারেন। সাধারণভাবে এদের যে টাকা পয়সা থাকে লোকেরা মনে করে তার চেয়ে এদের কাছে বেশি আছে এবং এরা যা কিছুই করুক না কেন লোক দেখানো ভাব কিন্তু তাদের ভিতরে একটু অন্যান্য মাসের জাতক জাতিকার তুলনায় বেশিই থাকে। এরা সচরাচর ভাব আবেগ এবং ইন্দ্রিয় অনুভূতির দ্বারা চালিত হয়ে থাকেন, কিন্তু কাম অপেক্ষা প্রেম এদের কাছে বেশি প্রিয়। এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে তাদের সচরাচর বুক চওড়া হয় এবং কপালও চওড়া হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে বিশাল বক্ষ এবং সাধারণভাবে ছোট হাত এবং ছোট পা
হয়ে থাকে। তবে তার জন্য জীবনে চলার পথে খুব বেশি অসুবিধা কিন্তু তাদের হয় তা কিন্তু নয়। জীবনের সবচেয়ে বড় কথা হলো হৃদয়ের আবেগ। পুরুষ বা রমণী সব ক্ষেত্রেই এদের প্রেম বেশি থাকে অন্য সময়ে জন্মগ্রহণ করা জাতক বা জাতিকাদের তুলনায়। তারা যাদের ভালোবাসেন তাদের কাছে কোনো রকম ত্যাগ স্বীকারই যেন এদের কাছে বেশি বলে মনে হয় না। কিন্তু যদি তারা ঘৃণা করে তবে ষাঁড়ের মতোই আমৃত্যু লড়াই করে যান। সাধারণভাবে এরা সম্মুখ যুদ্ধ এবং ধর্মযুদ্ধ করতে যান, ফলে প্রথম দিকে এরা হারতে থাকেন, কিন্তু একবার রক্ত মাথায় উঠে গেলে আত্মসমর্পণ কাকে বলে তা এরা জানেন না। পরিবেশের প্রভাব এদের উপর সবচেয়ে বেশি থাকে এবং এরা হতাশ, বিষাদগ্রস্ত হয়ে পড়েন খুব তাড়াতাড়ি যদি খারাপ বা অসুখী পরিবেশে বসবাস করেন। এই সময়ে জন্মগ্রহণ করা পুরুষ বা নারী যাই হোক না কেন তাদের কখনোই সকাল সকাল বিয়ে করা উচিত নয়, কারণ তাদের প্রথম বিবাহ বা প্রথম প্রেম প্রায়ই ভুল মানুষের সাথে হয়ে থাকে। কিন্তু সাধারণভাবে এরা দ্রুত বেড়ে ওঠে এবং বিয়ের জন্য তাড়াতাড়ি করেন, পরবর্তীতে পস্তান। এই সময়ে পুরুষ বা রমণী দুজনেই স্নেহপ্রীতির ব্যাপারে ঈর্ষাবতী প্রবল, যার ফলে সময়ে সময়ে তারা অনেক অযৌক্তিক কাজ করেন বা মেজাজ গরম করে ফেলেন। ফলে আবার মেজাজ ঠান্ডা হলে নিজের হাত নিজেই কামড়ান। এই ধরনের জাতক জাতিকাদের মনের অনুভূতিতে যদি একটু সুরসুরি দিতে পারেন তাহলে এরা একেবারেই গলে যান এবং তাদের চরিত্রের এই বিশেষ দিকটির প্রভাবে তারা এমন কিছু করেন যাতে দুনিয়া তাদেরকে বোকা বলে মনে করে। নেতা হিসেবে যে কোনো কাজে এরা ভালোবাসা এবং ভক্তি পান। সময়ে সময়ে অনেক দায়িত্ব জোর করে এদের উপরে চাপিয়ে দেওয়া হয়। এদের মধ্যে একটা ছন্দ, তাল, লয় এগুলো বিশেষ মাত্রায় যেন জন্মগতভাবেই প্রাপ্ত হন। এই কারণেই সঙ্গীত, কবিতা এবং চারুশিল্পে প্রায়ই এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা সাফল্য লাভ করে। কিন্তু এদের টাকা কড়ির দিকে ঝোঁকটা একটু কম বলে এদের প্রতিভার ব্যবহার ঠিকমতো করতে পারেন না বা মূল্য ঠিকমতো পান না। এই সময়ে যারা জন্মগ্রহণ করেছেন তারা অত্যন্ত বিশ্বাসী এবং জনগণের উপকারী বন্ধু হয়ে থাকে। সরকারি উচ্চপদস্থ কর্মচারী বা অধিকর্তা, নৌবাহিনীতে বিশিষ্ট পদ অধিকার করে থাকতে দেখা যায় এই ধরনের জাতক জাতিকাদের। এদের একটি চমৎকার গুণ হলো রোগীকে এরা খুব সেবা করতে পারে এবং রোগ নিরাময় করতেও এদের জুড়িমেরা ভার। সাধারণভাবে এদের প্রত্যেকের মধ্যেই ফুল, ফল এবং উদ্যানের প্রতি একটু ভালোবাসা বেশি থাকে এবং বহির্জীবনের প্রতি একটি ঝোঁক থাকে। এবার আমি জানাবো এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের অর্থভাগ্য। এই সময় জন্মগ্রহণ করলে অর্থভাগ্য সাধারণত বেশ ভালো হয়। এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিরা সমবায়, অংশীদারি প্রতিষ্ঠান, এমনকি বিবাহ থেকেও কিন্তু মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে। এদের আরেকটি বিশেষ গুণ হলো অর্থ রোজগার তো সবাই করে, কিন্তু সঞ্চয় করার গুণবলী কিন্তু মে মাসে জাতক জাতিকাদের ভিতরে একটু বেশিই থাকে। এই সময়ে যে সকল নারীরা জন্মগ্রহণ করেছে তাদের বিবাহ অনেক বড় জায়গায় হয়, তবে সচরাচর তাদের জীবনে একাধিক বিবাহ সংগঠিত হয়ে থাকে। এই সময়ের মহিলারা যথেষ্ট ব্যবসা বুদ্ধি থাকে এবং সাংগঠনিক প্রতিভার পরিচয় পাওয়া যায়, যা এই শ্রেণীর প্রধান বিশেষত্ব। ব্যবসায়ের ক্ষেত্রে জমি জমা সম্বন্ধে নকশা তৈরি, এমনকি সম্পত্তির তদারকি, যেমন হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের প্রচেষ্টা তাদের জন্য সৌভাগ্যদায়ক এবং ফলবতী হয়। এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিদের স্বাস্থ্য, যারা মে মাসে জন্মগ্রহণ করেছেন শুক্র তাদের অধীশ্বর,
এবং এর অদম্য প্রাণশক্তি প্রদান করে থাকে জাতক জাতিকাদের ভিতরে। তা যদি যথাযোগ্য অপরের মঙ্গলের জন্য পরিচালিত না হয় তবে এই প্রাণশক্তি বিপদগামী হয় এবং অনৈসর্গিক ভাবধারা এনে দেয়। এর ফলে স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতি হয়ে থাকে, আলস্য এবং আত্মতুষ্টি সম্পন্ন মনোভাব গড়ে ওঠে জাতক জাতিকাদের ভিতরে। জীবনের শেষ ভাগে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, যে কারণে খাদ্য সম্পর্কে প্রথম থেকেই সচেতন হওয়া উচিত। এই জাতকের সব বিষয়ে সংযম অভ্যাস করা উচিত এবং মদ, মাদক দ্রব্য বা অত্যন্ত মশলাযুক্ত খাবার পরিহার করা উচিত। এই সময়ে ব্যক্তিদের বেশিরভাগ ক্ষেত্রেই নাসিকাযন্ত্রের অভ্যন্তরে কোনো রকম অসুখ এবং ফুসফুসের উপরিভাগে কোনো ধরনের অসুখে ভোগবার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তাছাড়া কণ্ঠ, টনসিল, ডিপথেরিয়া, নাকে পলিপাস এবং সাইনাসে কষ্ট পেতে পারেন। কোনো যুক্তিযুক্ত কারণ না থাকলেও এদের ভিতরে মূর্ছা যাওয়ার ভাব দেখা যায় এবং হঠাৎ মাথায় রক্ত উঠে যায়। শুভ বন্ধুত্ব। মে মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের ভিতরে বিয়েই করেন, ব্যবসা করেন বা যোগাযোগ রক্ষা করেন, আমরা কিন্তু তাদের সাথেই বেশি যোগাযোগ রক্ষা করি যাদের সাথে আমাদের মনের মিল থাকে। সেই ক্ষেত্রে বলতে গেলে মে মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের সাথে জন্ম মাসে জন্মেছেন এমন ব্যক্তিদের সাথেই বন্ধুত্ব বেশি হয়। তাছাড়াও রাশিচক্রের উল্টো সময়টাতে যারা জন্মগ্রহণ করেছে তাদের সাথেও এদের গভীর বন্ধুত্ব হতে দেখা যায়। যেমন বৃষ রাশির সাথে বৃশ্চিক রাশি, মিথুন রাশির সাথে ধনু রাশি। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি প্রেস করুন। ধন্যবাদ।